এখান থেকে একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাবো। এই দেখুন, উপরটা একটু শক্ত, আবার ভেতরটায় কতটা নরম, আর রসটা কত সুন্দর ঢুকেছে দেখুন। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে আসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। আপনারা তো থাম্বনেলটা দেখে বুঝতেই পারছেন কি করতে চলেছি। খুব সহজ একটা রেসিপি করব আজকে, আর আপনারা ভাবতেই পারবেন না রেসিপিটি দেখলে যে এতটা সহজভাবে বাড়িতে দানাদার মিষ্টি তৈরি করা যায়। তো আজকে করব আমি দানাদার মিষ্টি সামান্য গুঁড়ো দুধ দিয়ে। আপনারা তাহলে পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। তো রেসিপিটি করার জন্য এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 100 গ্রাম। এবার এই বাটি মাপ করে ঢেলে নেব, তাহলে আমার জলটা নিতে চিনিটা নিতে সুবিধা হবে। তো এখানে আমার 1 বাটি দুধ হয়েছে। এইবার এই বাটি মাপ করে আমি জলটা নেব ছানা কাটানোর জন্য। ছানাটা কাটানোর জন্য এখানে আমি ভিনিগার নিয়েছি। তো আপনারা চাইলে লেবু দিয়েও ছানা কাটাতে পারেন, আর বাজারে যে টক দই কিনতে পাওয়া যায়, তো টক দই দিয়েও খুব সুন্দর ছানা কাটানো যায়। তাহলে এখন আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর হাফ বাটি দেব। জলটা গরম হয়ে গেছে, এবার দুধটা দিয়ে দেব। এখানে 100 গ্রাম দুধ আছে। দুধটা একটু জাল করে নিয়েছি, এই দেখুন কতটা ভাপ উঠছে। এখন এখান থেকে ভিনিগার দিয়ে দেবো 1 চামচ। এই দেখুন জলের কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা হলুদ হলুদ টাইপের এসছে। এই যে এখন ছানাটা কত সুন্দর কেটেছে দেখুন। তো এরকম হলেই নামিয়ে নিতে হবে। আর এরপরে যদি বেশি সময় জাল করি তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে মিষ্টিটাও কিন্তু শক্ত হয়ে যাবে। এখন নামিয়ে নেব। এবার জল দিয়ে ছানাটা ভালো করে ধুয়ে নেব, তাহলে ভিনিগারের গন্ধটাও কেটে যাবে। দেখুন ছানাটা কত সুন্দর নরম হয়েছে। এইভাবে চেপে চেপে জলটা বের করে নেব। ছানার থেকে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এবার ঢেলে নেব। সামান্য বেকিং পাউডার, একদম সামান্য বেকিং পাউডার দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। হাতের এই অংশটা দিয়ে এইভাবে ছানাটা ভালো করে মেখে নেব। এইভাবে 5 থেকে 7 মিনিট আমি ছানাটা ভালো করে মেখে নেব। তো ছানাটা ভালো করে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটু ঘি মেখে নেব হাতে, তাহলে মিষ্টিটা আমার তৈরি করতে সুবিধা হবে, হাতে আর লাগবে না। তো মিষ্টিটা এখানে আমি গোল শেপে করব, আপনারা চাইলে লম্বাও করতে পারেন। একটু ছোট করব, যখন আমি মিষ্টিটা চিনির শিরার ভিতরে দেব তখন কিন্তু অনেকটাই ফুলে যাবে আর অনেকটাই বেড়ে যাবে। তার জন্য একটু ছোট করব, খুব ছোট না। এইভাবে গোল গোল করে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে সবার আগেই আপনার ফোনে আমার ভিডিওটা চলে যাবে। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটা ফলো করে দেবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব। এখন সব মিষ্টিগুলো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবার চিনির শিরাটা তৈরি করে নেব। হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি। জল নেব 1 বাটি থেকে সামান্য একটু। 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, তাহলে মিষ্টির গন্ধটা খুব সুন্দর আসবে। চিনির জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার মিষ্টিগুলো ছেড়ে দেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কতটা বড় হয়ে গেছে। এই দেখুন তার মতন হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এইভাবে রসটা ঝরিয়ে নেব। এখানে আমি চিনি নিয়েছি, এইভাবে কোট করে নেব।
এখান থেকে একটা মিষ্টি আপনাদের ভেঙে দেখাবো। এই দেখুন, ওপরটা একটু শক্ত, আবার ভেতরটায় কতটা নরম, আর রসটা কত সুন্দর ঢুকেছে দেখুন।